নমস্কার, এএসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সায়নী শাস্ত্রী, আর আমার সঙ্গে আছেন নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। হাত বিচার করার আগে যেটা সবার আগে দেখতে হয়, হাতের গঠন, হাতের কালার এবং প্রকৃতি। হাতের গঠনটা দেখতে পাচ্ছেন হাতের গঠনটা কিন্তু লালচে বর্ণের। এই কালারটা কিন্তু লালচে কালার হিসেবে ধরা হয়। মানে এই কালারের মানুষরা সাহসী, সংগ্রামী এবং শক্তিশালী হয়ে থাকে, দায়িত্ববান হয়ে থাকে, নিষ্ঠাবান হয়ে থাকে। যাদের হাতের কালার লালচে দেখবেন, আবার একটু গোলাপি বর্ণের পিঙ্ক শেপেরও কিন্তু হয়, সারা কিন্তু একটু অন্যরকম হয়, কোমল অন্যরকম মনের হয়। তবে এই জাতকে যেটা হাত দেখতে পাচ্ছি, তবে হাতের গঠনের মধ্যে দিয়ে দেখা যায় আঙুলের মাঝে কিন্তু অনেক বড় গ্যাপ বা ফাঁক দেখতে পাচ্ছেন, লাইট বেরিয়ে আসছে। তাছাড়া আয়ুরেখা দেখতে পাচ্ছি ছোট, এবং হাতের এইদিকে রেশিও, এইদিকে রেশিও, এইদিকে রেশিও, এইদিকে রেশিও যদি সব দেখা যায়, তাহলে হাতটা কিন্তু হালকা ডিম্বাকৃতি, তাই না? যদিও হাতের চাটু অনেকটা বড়, কিন্তু ডিম্বাকৃতি, মানে সূক্ষ্ম কোমল মনের মানুষদের ডিম্বাকৃতি হাত হয়ে থাকে। তাছাড়া যদি দেখি হাতের মধ্যে যেটা সব থেকে বড় কথা, হাতের আয়ুরেখাটা নিয়ে আলোচনা করব। আয়ুরেখা প্রথম যেটা বিচার করতে হয়, দেখুন আয়ু বলে দেয় মানুষটা কতদিন বাঁচবে, তার শরীর কেমন থাকবে, স্বাস্থ্য কেমন হবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত একটা আমরা 80 বছর আয়ু আনুমানিক গড় আয়ু আমরা ধরে থাকি। দেখুন আয়ুরেখা এইখান থেকে এসে এখানে একটা ক্র্যাক হয়েছে দুর্বল, আবার এখানে এসে দুর্বল হয়েছে, আবার এখান থেকে রেখা এসেছে দুর্বল। মানে আয়ুরেখা কিন্তু জেনারেলি দেখা যায় এইভাবে বেঁকে এইভাবে নেমে যেতে। তাহলে আয়ুরেখা কিন্তু এই জাতকের ভীষণ দুর্বল, তাই বারবার অ্যাক্সিডেন্ট এবং বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আয়ুরেখা ছোট মানুষ তাড়াতাড়ি মরে যাবে এরকমটাও কিন্তু নয়, আমরা অনেক ভিডিওতে বলেছি আয়ুরেখার সঙ্গে নয়। বাট এই ক্ষেত্রে যদি দেখা যায় অ্যাঞ্জেল রেখা বা গার্ড লাইন থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম হয় না। বা এখান থেকে যে ভাগ্যরেখাটা উঠেছে, এটা যদি খুঁটির মতো এইরকমভাবে টাচ করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আয়ু সাপোর্ট হয়, সাপোর্টেড রেখা বলে ধরা হয়। প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা বিশ্লেষণ আলাদা, এর সাথে অন্য হাত মিলবে না। তবে এই হাতই যার হাত বিচার করছি তার সাথে মিলবে। আপনারা দেখুন, তবু যতটা সম্ভব আপনাদের মেলানো যায়। দেখুন এইখান থেকে আয়ুরেখা জাতকের যেইভাবে ভেঙে আছে, তাই বারবার লোকটাকে প্রতারিত শিকার হতে হবে, বারবার ঠকতে হবে, এবং বারবার জীবনে কিন্তু বিপদ এবং বিপর্যয় দেখা যাবে। মোটামুটি দেখা যাবে 36 পর থেকেই জীবনে একটা অস্থিরতা সব জায়গাতে, কর্মজীবনেও, মানে ওনার যে কর্মজীবন সেখানেও কিন্তু খুব একটাও দেখতে পাচ্ছি সাকসেস কিন্তু তার আসবে না। কারণ কর্মজীবনে সাকসেস পেতে গেলে রবি রেখা ভালো থাকা দরকার। সেটা ব্যবসাজীবীর ক্ষেত্রে হলেও হবে, চাকরিজীবীর ক্ষেত্রেও ভালো হবে। ব্যবসাজীবীর ক্ষেত্রে যদি দেখা যায় রবি রেখা চাকরিজীবীর ক্ষেত্রে এরকম থাকবে, ব্যবসাজীবীরও এরকম থাকবে। কিন্তু ব্যবসাজীবীর ক্ষেত্রে ভাগ্যরেখাতে দেখা যাবে এরকম কাটা 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 চিহ্ন থাকবে, বা একাধিক এরকম চিহ্ন থাকবে, বা বাধা থাকবে, বা অবস্ট্রাকশন ক্ষেত্রে সেই টাইম সময়, মানে সীমাতে কিন্তু সেই সময় বাধা চলে আসবে ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, যেটাই করুক। হ্যাঁ, তবে এটা চাকরিজীবীর হাতে কিন্তু দেখা যায়। তবে এই জাতকে কিন্তু দেখা যাচ্ছে সেরকম বড় চাকরিও নয়, মানে মোটামুটি কাজ চলবে, মোটামুটি হয়তো কোথাও চলে যাচ্ছে, ঠিক আছে, ছোটখাটো কোনো কাজ চলে যাচ্ছে। তবে হাতের আঙুলের মাঝে ফাঁক আছে, যত টাকায় যেভাবে রোজগার করুক না, কারণ হাতে টাকা থাকবে না, বেরিয়েই চলে যাবে। মানে হয়তো 10 টাকা ইনকাম হচ্ছে, 12 টাকা খরচা হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হবে, এবং তারা টাকা রাখতে পারে না। এনাদের জন্য উপায় কি আছে? টাকা না রাখার। দেখুন, টাকা না রাখতে মানিব্যাগে টাকা নিয়ে কম নিয়ে ঘুরবেন। আর এই শনির ক্ষেত্রে এটা অত্যন্ত অশুভ চিহ্ন, এটাকে আড়ি রেখা। এই রেখাটা অবশ্যই অশুভ চিহ্ন, এবং জীবনে আপনার সর্বক্ষেত্রে বাধা সম্মুখীন, সবকিছু লিটিগেশন, জটিলতা, মানে জীবনটাকে এক কথায় বলা চলে এই আড়ি রেখা যাদেরই হাতে থাকে জীবনটাকে নরক করে তোলে একদম। তবে এই রেখাটা ঠিক করার উপায় আছে। দেখুন, এই রেখাটাও ঠিক করা যায়। এখান থেকে আবার এরকম ভাবে উঠে রম্ব সৃষ্টি করে গেলে তারা কিন্তু লোন দেনা, আর্থিক সমস্যায় জড়িয়ে পড়ে। চাকরিজীবীর ক্ষেত্রেও দেখা যায় তাদেরও বাধা আসতে পারে, লোন দেনা, বাধা, হয়তো প্রমোশন হচ্ছে না, সব জায়গাতে বাধা। চাকরিজীবীদের ক্ষেত্রেও কি ব্যবসাজীবীদের ক্ষেত্রেও সেম একই জিনিস কিন্তু নির্দেশ করে এই আড়ি রেখাতে যদি থাকে শনি। দেখতে পাচ্ছেন এখানে ওনার কিন্তু বারবার কিন্তু এই যে কোটিপতি হওয়ার যোগ আছে, কিন্তু বারবার অর্থপতি হওয়া সত্ত্বেও ধনভাব কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। পৈতৃক সম্পত্তি, কোনো পুরনো বাড়ি, নিজের কোনো পুরনো পৈতৃক বাড়ি, ছোট্ট একটা প্রপার্টি, সেটা কিন্তু পেতে পারে, কারণ এমন কোনো বড় প্রপার্টি যোগ নেই। যাদের হাতে দেখবেন যে এরকম ভাবে থাকবে, তারা কিন্তু পৈতৃক প্রপার্টি, অনেক পৈতৃক সম্পত্তি পেয়ে থাকে। হৃদয় রেখার নিচের দিকে যদি এরকম ত্রিভুজ থাকে, আবার যদি দেখা যায় এরকম ভাবে থাকে, তারা কিন্তু প্রপার্টি, নিজের ক্ষমতায় প্রপার্টি তৈরি করে। আবার যদি কারোর হাতে দেখা যায় যে আয়ুরেখাতে, দেখবেন আয়ুরেখাতে এরকম ভাবে রেখা থাকে, এরাও কিন্তু দেখা যায় যে প্রচুর টাকা পয়সা, প্রপার্টি বা সম্পত্তি, বাড়ি গাড়ি সবই কিন্তু করতে পারে। তবে এই জাতকের হাতে দেখা গেল মস্তিষ্ক রেখা, দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা টান নয়, ঢেউ খেলানো, মানে পড়াশোনার জীবনে প্রচুর বাধা, অবস্ট্রাকশন এসেছে।
যদিও অনেকের কিন্তু চরিত্র ভালো হয়, কারণ এখানে আবার দেখা যায় অনেকের এরকম একাধিক রেখা দেখা যায়, একাধিক এরকম রেখা দেখা যায়, তাদের কিন্তু ক্যারেক্টার খারাপের কারণে পড়াশোনা হয় না। এই জায়গায় কিন্তু চরিত্র ভালো হবে, কিন্তু প্রবলেমটা কোথায়? পড়াশোনার ক্ষেত্রে দেখুন, এখানে সব থেকে বড় বোঝার একটা ব্যাপার হচ্ছে জাতকের আয়ুরেখা দুর্বল, পড়াশোনার যেটা মস্তিষ্ক রেখা সেটাও দুর্বল, মানে বারবার লাইফে অসুখ বিসুখ বাধা এবং ফ্যামিলিগত দিক থেকেও কিন্তু জীবনে জাতকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, যার কারণে জাতকের পড়াশোনা একটা সঠিক ডিগ্রি বা একটা ডিগ্রিতে গিয়ে কিন্তু কমপ্লিট হয়নি, জীবনের মাঝপথে তাকে পড়াশোনা ছাড়তে হয়েছে। বুঝতে পেরেছেন? তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে উঁচু নিচু হয়ে আছে, শুক্রর ক্ষেত্রে উঁচু নিচু হয়ে আছে, এটা কিন্তু মানসিক ডিপ্রেশন। এই জাতক ডিপ্রেশনে আছে, কোনো মানুষ যদি ডিপ্রেশন থাকে তাহলে তার হাতে কিন্তু এইসব চিহ্নগুলো দেখা যায়। তাহলে এই জাতক যে আমাদেরকে প্রশ্ন করেছেন, উনি হাতের ছবি পাঠিয়ে পেমেন্ট করে উনি ওনার ভিডিও নিচ্ছেন। আপনারাও যদি মনে করেন ভিডিও নেবেন, নিতে পারেন। আপনারা নিজেদের হাতের এরকম ভিডিও নিতে চাইছেন, এটার জন্য পেমেন্ট করতে হয়। স্ক্রিনে দেখতে পাবেন নাম্বার দুটো শো করছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনারা ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবার আগে হোয়াটসঅ্যাপ করবেন, যদি কোথাও ডাউট থাকে তখন ফোন করবেন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা দেখব হাতে হাতে কিন্তু চন্দ্র থেকে যদি রেখা এইভাবে উঠে, এটাও কিন্তু দেখা যায় যে ভ্রমণ যোগ বা বিদেশে গিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন, সেটাও এটাও কিন্তু দেখায়। চন্দ্র সেপারেট হওয়া, এটাও কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে। চন্দ্রের ক্ষেত্রে বক্স, আমরা অনেক ভিডিওতে বলেছি, এটা কিন্তু বিদেশে বাড়িঘরকেও নির্দেশ করে। তবে এই জাতকের হাতে যেহেতু মানি ট্রায়াঙ্গেল আছে, প্রাপ্তি আছে, তবে কেতু পর্বতে দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল আছে, হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু আছে। অনেকে কিন্তু হঠাৎ প্রাপ্তির জন্য লটারি মনে করেন, হঠাৎ প্রাপ্তির জন্য লটারি নয়, বিভিন্ন উপায়ে পেতে পারেন। এই জাতকের কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ। বৃহস্পতিও ভালো, তাই না? বৃহস্পতিও ভালো আছে। অনেকে মনে করে যে বৃহস্পতি টাকা দেবে, বৃহস্পতি টাকা দেয় না, বৃহস্পতি ডাল ভাত দিতে পারে। বৃহস্পতি কখনোই টাকা দেয় না, মেন টাকা দেবে শনি, শুক্র আর রাহু। বুঝতে পেরেছেন? তাই মেন টাকা এই তিনটে টাকা এগুলোই দেয়, ঠিক আছে? রাহু কিন্তু খুব টাকা দেয়, তারপর শনি টাকা দেয়, শুক্র টাকা দেয়, এগুলো কিন্তু দেয়। কিন্তু জাতকের এখানে যে মানি ট্রায়াঙ্গেলটা যেটা বলছিলেন উনি, মানি ট্রায়াঙ্গেলটাই কিন্তু এখানে কমপ্লিট হয়নি। মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে ভেঙে আছে, এইখানেও যুক্ত হয়নি, এই জায়গাটাও যুক্ত হয়নি, এই জায়গাটাও যুক্ত হয়নি। তার জন্য কিন্তু জাতক জীবনে কিন্তু এই যে ভালো যে মানি ট্রায়াঙ্গেল যেটা থাকলে একটা সুফল পাবে সেটা পাচ্ছে না। তাছাড়া শনির আড়ি রেখা আছে, জীবনে অবস্ট্রাকশন বাধা। যেদিন এইটা মিলে যাবে, এরকম রেখা মিলে যাবে, ওনার কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাই আমরা যেটা বলছিলাম, মানি ট্রায়াঙ্গেল থাকলে অবশ্যই ভালো হয়। এটা কোটিপতি চিহ্ন, কোটিপতি হাতে এই জিনিসটা থাকবেই। এবার অনেকেই আপনারা হয়তো কমেন্ট করবেন যে আমার হাতেও তো মানি ট্রায়াঙ্গেল আছে, কিন্তু হচ্ছে না কেন? দেখুন, এইভাবে আপনার ইনকমপ্লিট আছে। ভালো করে নিজের হাতে ছবি তুলবেন, কোথাও জুম করে দেখবেন, দেখবেন কোথাও না কোথাও আপনার ভেঙে তো থাকবেই। আর শনির আড়ি রেখা যদি থাকে তাহলে আপনারা যারাই দর্শক বন্ধু, ছেলে মেয়ে যারাই দেখছেন, তারা কিন্তু দেখবেন, মিলিয়ে নেবেন। জীবনের বাধার সম্মুখীন, অবস্ট্রাকশন, অর্থর দিকে কষ্ট, সব দিক থেকে প্রবলেম কিন্তু আপনার আসবে। এই আড়ি রেখা আর এই আঙুলের মাঝে ফাঁক, আঙুলের মাঝে ফাঁক কখন তৈরি হয়? যখন বৃহস্পতি খারাপ হয়, মোটামুটি খারাপ হয়ে যায়, এবং শনিও খারাপ হয়ে যায়। শনি অত্যাধিক যদি খারাপ হয়ে যায় তখনই কিন্তু আঙুলের মাঝে। আর আঙুল যাদের মসৃণ হবে না, দেখতে পাচ্ছেন আঙুল এই যে বাঁকা বাঁকা দেখতে পাচ্ছেন, এরকম ভাবে আঙুল একদম সোজা হবে, আঙুলের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, মাংসালো হবে, সেই আঙুলে কিন্তু প্রচুর অর্থ, মানে ভাতের এইটার থেকে এই আঙুল যদি ভালো হয় তাহলে কিন্তু তার প্রচুর প্রচুর ধন অর্থ আসে। তার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে গঠন আলোচনা করি। যারা ছবি আমাদেরকে পাঠাচ্ছেন তারা কিন্তু শুধু তালুটুকুই পাঠান, আঙুলের ছবি কিন্তু পাঠান না। এই জন্যে কিন্তু গঠনটা সব থেকে ইম্পর্টেন্ট। গঠন ইম্পর্টেন্ট। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আমাদের জন্মকুষ্ঠী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, বিভিন্ন পরিষেবা আছে। হস্তরেখা আছে, হরোস্কোপ আছে, ফেস রিডিং আছে, সংখ্যাতত্ত্ব আছে এবং বাস্তুশাস্ত্রও আছে। তাই আপনারাও দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার বিষয়ে যা যা জানার, আপনি 3 দিন সময় পাবেন কথা বলার, আপনি ফোন করবেন, বাকিটা ফোনে জেনে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।